বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক, কিন্তু এবার পরিস্থিতি আরও সংকটময়। লাতিন আমেরিকার আকাশে এখন ঘনিয়ে এসেছে নতুন সংঘাতের মেঘ। বিশ্বজুড়ে চলমান উত্তেজনার আবহে এই অঞ্চলেও শুরু হতে পারে এক ভয়াবহ সামরিক অচলাবস্থা। ওয়াশিংটন বলছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তার দেশের জেলখানা থেকে অপরাধীদের মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। তাছাড়া দেশটি মাদক চোরাচালানের মাধ্যমে মার্কিন জনগণের জীবন বিপন্ন করছে বলেও অভিযোগ উঠছে। এই অভিযোগের জের ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির গোয়েন্দা সংস্থা সিআইকে গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে যে একটি পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর সঙ্গে থাকা 5টি ডেস্ট্রয়ার জাহাজ পাঠানো হচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলে। এই মোতায়েনের নেতৃত্বে থাকবে ইউএস সাউথ কমান্ড, যার দায়িত্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের সামরিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ। পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন জানিয়েছেন, এই পদক্ষেপ মূলত মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য। তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিরোধ নয়, বরং ভেনেজুয়েলা সরকার উৎখাতের সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে প্রায় 6,000 মার্কিন নৌসেনা ও মেরিন অবস্থান করছে। নতুন রণতরী ও বাহিনী যোগ হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 10,000। যদিও বিমানবাহী রণতরীটি এখনও ভূমধ্যসাগরে অবস্থান করছে, তবে লাতিন আমেরিকায় এর পৌঁছানোর নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার নয়, পুরো লাতিন আমেরিকার ভূ রাজনীতিতেই নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।